আপনি যদি কোনো শুভ কাজ করতে চান, আপনার কাছে এমন কোন দুটি জিনিস সবসময় রাখতে হবে? কোন জিনিস দুটি আপনি যদি কাছে রাখেন, আপনার কাছে সফলতা অবশ্যই আসবে। আপনাকে যে কোনো পরিস্থিতিতে কেউ আপনাকে হারাতে পারবে না। আপনি যখনই আপনার বাড়ি থেকে বেরোবেন, তখন আপনার জীবনে সফলতা তো আসবেই, কেউ আপনাকে পরাস্ত করতে পারবে না। তাহলে আসুন বন্ধুরা, এই তথ্যই ভাগ করে নেবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সাথে ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করবেন, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু সময় আসে, কঠিন পরিস্থিতির মধ্যে যখন আমরা পড়ে যাই, তখন মনে হয় আমাদের চারপাশে সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে। যখন আমরা যত চেষ্টাই করি, সাফল্য কিন্তু আমাদের ধরা দেয় না। পরিস্থিতিতে আমরা অনেকেই হতাশ হয়ে পড়ি, যেন মনে হয় ভাগ্য যেন আমাদের সাথে কেমন পরিহাস করছে। বন্ধুরা, আপনি যখন কোনো সমস্যায় পড়বেন, এই দুটি জিনিস আপনি সবসময় নিজের কাছে রাখবেন। দুটি জিনিসটার মধ্যে যখনই আপনি একটি জিনিস কাছে রাখবেন, তখনই আপনি যে কোনো কাজে বেরোলে আপনি সফলতা পাবেন। আসুন জেনে নিই সেই দুটি জিনিস কী। সেটা আপনার একটা ছোট গল্পের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। একজন মধ্যবিত্ত পরিবারে ছিল রাহুল। সে প্রতিদিন নানা ধরনের চাকরির খোঁজ করছিল, কিন্তু কোনোভাবেই কোনো লাভ হচ্ছিল না। সে বড় বড় কোম্পানিতে আবেদনও করছিল, কিন্তু সে কিছুতেই কোনো একটা ভালো চাকরি পাচ্ছিল না। পরিবারের সবাই চিন্তিত ছিল এবং বন্ধুবান্ধবরাও তার তো হালই ছেড়ে দিয়েছিল। একদিন সে একটা মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল। সেই মন্দিরে এসে একজন সাধু বাস করতো। সেই সাধু তাকে রাহুলকে ডাকলো। রাহুল তখন সেই সাধুর কাছে গেল। সাধু তার রাহুলের মুখ দেখে বলল, বাবা, তোমার মুখে এত বিষণ্ণতা কেন? তোমার মন এত ছটফট করছে কেন? তুমি তো চাকরির সন্ধানে আছো, তাই তো? এই কথা শুনে রাহুল তো বড্ড অবাক হয়ে গেল। সে সাধু কী করে জানলো সে চাকরি পায়নি, সে চাকরির জন্য তার মন ছটফট করছে? সে রাহুল মাথা নেড়ে বলল, হ্যাঁ বাবা, বহু চেষ্টা করছি, কিন্তু চাকরির কোনো সাফল্য আমি পাচ্ছি না। চাকরির কোনো খবর আমার কাছে আসছে না। সাধু কথাগুলো খুব মন দিয়ে শুনলো, তারপর বলল, সাধু তাকে বললেন, তোমাকে দুটি জিনিস অবশ্যই তোমার কাছে রাখতে হবে। রাহুল তো কৌতূহলী বলে বলল, কোন দুটি জিনিস বাবা, যার ফলে আমি চাকরি পাবো? তখন সাধু তাকে বললেন, যে জিনিসটির কথা সাধু বাবা বললেন, সেটি কোনো সৌন্দর্যের প্রতীক না, সেটি হচ্ছে ময়ূরের পালক। আপনি বিজয়ের সংখ্যা তুমি তোমার ঘরে রাখবে, আর যখন বাইরে কোথাও বেরোবে তখন সঙ্গে নিয়ে বেরোবে। এই জিনিসটা, ময়ূরের পালকটা, তোমার জগতের সঙ্গে যত নেতিবাচক শক্তি আছে সবাইকে তোমার চাকরির পথ থেকে সরিয়ে দেবে, বাধা বিপত্তি দূর করবে। সাধু বাবা দ্বিতীয় জিনিসটির কথা বললো, সেটা হচ্ছে জল। এটি পৃথিবীর সব থেকে শক্তিশালী উপাদান। নীতি তোমার মনোবাসনা পূরণ করতেও সাহায্য করে। জল আমাদের জীবন বলে মনে করি। জলের মধ্যে রয়েছে অসম্ভব পজিটিভ এনার্জি। এটি তোমার শরীরের সাথে তোমার ইচ্ছাকেও শোষণ করবে, আর মহাবিশ্বের কাছে শক্তিশালী বার্তা পাঠাবে। রাহুল তো এই দুটো জিনিস অবশ্যই নিজের জীবনে গ্রহণ করলো এবং পরবর্তী সময় সে একটা খুব ভালো চাকরিও পেল। সাফল্য তার যেন পায়ে এসে পড়লো, এমন অবস্থা। এই দুটো জিনিসের যে মহিমা কতটা আছে, সেটা সব একটু গুরুত্বপূর্ণভাবে আপনাদেরকে বুঝিয়ে বলছি। প্রথমটা, ময়ূরের পালক হচ্ছে নেতিবাচক শক্তিকে প্রতিরোধ করে, খারাপ নজর থেকে দূর করে, আমাদের জীবনে বুদ্ধি বৃদ্ধি করে। জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার সময় যদি একটা ময়ূরের পালক আমাদের হাতে, পকেটে বা যেখানেই রেখে দিই, কিন্তু আমরা সেই সিদ্ধান্তগুলোতে দ্রুত উপনীত হতে পারি। এটি শুভ কাজের সফলতার প্রতীক, সৌভাগ্যের প্রতীক। ময়ূরের পেখম আমাদের দৃষ্টিশক্তি ও অন্তর্দৃষ্টি। বীজের সংখ্যা এটি আমাদের কাছে রাখা উচিত 1, 3, 5, 7। এই অনুযায়ী আমাদের কাছে, আমরা যদি বই পড়ি, বইয়ের মধ্যে, যদি কোথাও বাইরে যাই, ব্যাগের মধ্যে এটা রেখে দিতে পারি, তাহলে আমাদের উন্নতি হবে, জীবনে শুভ শক্তির আগমন ঘটবে। দ্বিতীয়টি হচ্ছে জল। জল আমাদের জীবনে নেতিবাচক শক্তিকে দূর করে, ফলে যে কোনো শুভ কাজের করার সময় কিন্তু জল লাগে। শুভ শক্তির বাহক হিসেবে কাজ করে, যা আমাদের কর্মে নেতিবাচক শক্তির প্রভাবকে দূর করে। সরল, শান্তি সবই জল ফিরিয়ে নিয়ে আসে। জল আমাদের লক্ষ্যের দিকে মনোযোগ ধরে রাখতেও সাহায্য করে। কোনো শুভ কাজের আগে গঙ্গা জল বা যে কোনো জল নিয়ে আপনি একটু ধ্যান করুন এবং সেটিকে ঘরের চারপাশে ছড়িয়ে দিন। তাহলে দেখবেন এটি সবদিকে শুদ্ধ হাওয়া প্রভাবিত করে। এরপরে ঘরের রক্ষী শিবাও বজায় থাকে। সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পরিষ্কার জল পান করুন। এটি আপনার শরীরকে পবিত্র রাখে এবং শুভ শক্তিকে আকর্ষণ করে। এক গ্লাস জল হাতে নিয়ে ইচ্ছার কথা ভাবলে সেই ইচ্ছা পূরণও হয়, বা সেই জলটিকে পান করুন, যে দ্রুত আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে। শুভ কাজে যাওয়ার আগে যদি তুলসী পাতার জল আপনি পান করেন, তাহলে আপনার জীবনে সেই শুভ কাজে সাফল্য আনতে খুব সাহায্য করবে। বাড়ির দরজার সামনে যদি আপনি লবণ মিশ্রিত গঙ্গা জল বা এমনি জলই মিশিয়ে দেন, তাহলে নেগেটিভ এনার্জিগুলো দূর হবে। তবে বেরোনোর আগে ময়ূরের পালক নিয়ে ধ্যান করুন এবং এক গ্লাস ঠান্ডা জল পান করে বেরোন। অবশ্যই আপনি কাজে সফলতা পাবেন।